আসসালামু আলাইকুম। যে রাস্তাটাতে আমি আসছি এই রাস্তাটার সাথে আমার অনেক আবেগ জড়িত। 24 ঘন্টায় কয়েক শতবার আমি এই রাস্তা থেকে আপ ডাউন করেছি। এখানে যে হসপিটালটা আছে, হসপিটালটাতে আমি আমার সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে নিয়ে বিগত 3 মাস খুব কষ্ট করেছি। বিভিন্ন সময় হসপিটালে তাকে ভর্তি রাখতে হয়েছে তার শারীরিক জটিলতার কারণে। যদিও সেই শিশুটি এখন আর আমাদের মাঝে নাই। বিগত 7 মাস আগে সে আমাদেরকে ছেড়ে পরপারে পাড়ি দিয়েছেন। কিন্তু এই হসপিটালটা আমার কাছে একটা আবেগের নাম। মানুষের জীবন সত্যিই অনেক কাঙ্ক্ষিত। আমার জীবনটাও সেম, আমার জীবনটাও অনেক গুছানো ছিল, কিন্তু পরিস্থিতি আমার জীবনটাকে অনেক বেশি অগোছালো করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনোভাবে অগোছালো হয়ে যায়। আমিও খুব সুন্দর একটা ফ্যামিলি ছিল, খুব সুন্দর একটা ফ্যামিলি বিলং করি, কিন্তু মুহূর্তের কিছু ঝড় আমার জীবনটাকে অনেকখানি তছনছ করে দেয়। প্রতিটা নিয়ত আমি রাত নেই দিন নেই আমি এই হসপিটালটাকে যাতায়াত করেছি আমার শিশুর চিকিৎসার জন্য। বিভিন্ন সময় নিউমোনিয়া থেকে শুরু করে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে সে বেশ কিছু দিন ভুগেছিল। আমি তার সেই মুহূর্তগুলো স্মৃতিচারণ করতে গেলে আমি নিজে অনেক বেশি আবেগতাড়িত হয়ে যাই। আমাদের জীবন সত্যিই অনেক বেশি অনাকাঙ্ক্ষিত। 2024 সাল আমাকে দিয়েছে অনেক কিছু, আবার নিয়ে গেছে অনেক কিছু। 2024 সালের প্রথম দিকে এপ্রিল মাসের 9 তারিখে আমার শিশু জন্মগ্রহণ করে এবং 2024 সালের জুলাইয়ের 22 তারিখে সে আমাদেরকে ছেড়ে আমার চলেও যায়। সেখান থেকেই আমি আমার লাইফটাকে চিনতে শুরু করেছি। অনেক সময় টাকার অভাবে আমি আমার বাচ্চাটার জন্য হসপিটাল থেকে হসপিটালে ঘুরেছি, এই ধার থেকে ওই ধার থেকে ওই পাশ থেকে ওই পাশ থেকে ঘুরেছি। বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে, আমার পরিবার পরিজন সবার কাছ থেকে আমি আমার শিশুটির জন্য ঘুরেছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি আমার শিশুটিকে নতুন করে জীবন দিয়ে বাঁচাতে পারিনি। আমার শিশুটির পিছনে চিকিৎসারও কিছু অবহেলা, ডাক্তারদের কিছু অবহেলা, সবকিছু মিলিয়ে আমার শিশুটিকে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে যায়। 3 মাস 13 দিনের বাচ্চাটি আমার বাবার কোল বলতে কিছু দেখেনি, কিন্তু সে চিকিৎসা ব্যবস্থাকে অনেক কিছু দেখিয়ে দিয়ে গিয়েছে। যেখানে আমরা ছোট বাচ্চার জন্য অক্সিজেন ইনহেলেশন পাইনি, যেখানে আমি আমার বাচ্চাটার জন্য একটা ইমার্জেন্সি ওয়ার্ড পাইনি, রাতের পর রাত আমি আমার বাচ্চাটাকে নিয়ে সেন্সলেস অবস্থায় ঘুরেছি। এই ভুল আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি তখনও নিজের পায়ে নিজে দাঁড়াতে পারিনি। পরিবারের অনেক কথা শুনতে হয়েছে, আশপাশের মানুষের অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছু আমাকে দেখতে হয়েছে। সব কিছু মিলিয়ে আমি মোটামুটি মর্মাহত শোকাহত। জানি না নিজেকে সফলতার জায়গায় কখনো নিতে পারবো কিনা, বা আদৌ কি আমি সফল হতে পারবো কিনা। আমি এখন আছি মিরপুর 14-তে। রাস্তার অবস্থা দেখতেই পেলেন। আমাদের জামাই নগরী ঢাকা, আমাদের প্রত্যেককেই নিজেদের কাজের জন্য বেরিয়ে যেতে হয়। নিজেদের কাজের জন্য সবসময় আমাদেরকে ছুটতে হয় দিক বিদিক, নিজেদের রিজিকের ব্যবস্থা করতে হয়। প্রত্যেকে রিজিকের অন্বেষণ করে। ভালো অবস্থা খারাপ অবস্থা প্রত্যেকটা অবস্থাতেই আমাদেরকে ছুটে যেতে হয় একদিক থেকে অন্যদিকে। আমিও সেভাবেই ছুটছি, আমিও সেভাবেই দৌড়াচ্ছি, আমিও যাই। আমি বিশ্বাস করি আমি পারবো, আমিও পারবো একটা সময় ঘুরে দাঁড়াতে। আর সেই ঘুরে দাঁড়ানোর জন্যই আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, নিজেকে তৈরি করতে চাই, নিজেকে অনেক বেশি সুন্দর করে নিজের আগামীর ভবিষ্যৎটাকে আমি আরো বেশি এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই চলার পথে আমরা অনেক বাধা পাই, তারপর আমাদের সেই বাধাগুলোকে আমাদের শক্তিতে পরিণত করতে হয়। আমরা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার চেষ্টায় আমরা সবসময় থাকি। সবসময় চেষ্টা করে নিজেদেরকে সবসময় এগিয়ে নিয়ে যেতে, নিজেকে সবসময় তৈরি করতে, যাতে আর
একটিও খারাপ অবস্থাতে আমাদেরকে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে ঘুরে যেতে না হয়, বা আমাদেরকে অবহেলার আমার ব্যক্তিগত জীবন আমি যেভাবে অবহেলার শিকার হয়েছে সেই অবহেলা যাতে আর কোনো মানুষকে হতে না হয়। আপনারা প্রত্যেকের জীবনকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবেন। এনিওয়েজ, অনেক কথা বললাম। আমি আমার বাসার খুব কাছাকাছি চলে আসছি, তো ব্লগটিকে এখানেই আমি শেষ করে দিব। আশেপাশে কাছে দূরে যে যেখানেই আছেন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।